ভাই বা আপু ডেকে অন্যত্র সুবিধা চাওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে। কর্মকর্তার দিক থেকে মনে রাখতে হবে তিনি জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত কর্মচারী। দর্শক, লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগতম। তথ্য বিশ্লেষণ এবং অনুসন্ধান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সুফিয়ান আল হাসান। একদিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে ধমকালেন রুবিন ফারহানা, অন্যদিকে লালমনিরহাটের কালীগঞ্জে ইউনেকে আপু বলা নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রথমেই আমরা দেখব কিভাবে রুবিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে ধমকালেন ও অন্যদিকে ইউনেকে কি বিষয়ে আপু বললেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের প্রোগ্রামটা মনে হয় 10:30 11টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল, এখন রাত 1টা বাজে। হ্যাঁ, আমাদের সর্বোচ্চ 5 মিনিট লাগবে আপু। মানে আমি আসলে বুঝলাম না যে আমার কাছে অনুমতি নিয়েছিলেন, এটার মধ্যে কি আপনি ছিলেন সেদিন? আপনাকে না, ওই দিন আমি দাওয়াত দিতে যেদিন এসেছিলেন না, ওই দিন আমি ছিলাম না। না, ওই দিন আমি ছিল তাদেরকে একটু বলবেন, কারণ এটা খুবই বাজে একটা ব্যাপার হলো। কারণ আমি খুব ক্লিয়ারলি ওনাদের বলেছিলাম যে 10:30টার মধ্যে শেষ করতে। ওনারা বলেছিলেন হাইয়েস্ট ওনাদের 11টা 11:30 বাজবে, এখন রাত 1টা বাজে। আচ্ছা আপু, আমরা শেষ করতেছি। আমি আপনার আপু না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। বলা হচ্ছে সরকারি চাকুরিরা জনগণের চাকর, কৃতজ্ঞ চিত্তে দেশের ও দশের সেবা করাই তাদের ডিউটি। আসলে কি তাই? আসলে কি সরকারি কর্মকর্তারা জনগণের চাকর? তাদেরকে আম জনতার মতো আপু, ভাই, খালা, খালু ডাকা কি আসলেই যুক্তিযুক্ত, নাকি এসব সম্বোধন কিংবা আচরণের পেছনে কাজ করে বেশ বড় রকমের রাজনীতি? চলুন জানি চিন্তক হাসান আল মাহমুদ তার ফেসবুক পোস্টে এক মজার আলাপ দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের মফস্বল রিপোর্টারদের মধ্যে দু একজন শিক্ষিত পেশাদার রুচিবান যেমন আছেন, তেমনি আছে বিপুল সংখ্যায় মূর্খ বদমাশ, নেশাখোর, সন্ত্রাসী, চাঁদাবাজ। কতগুলো আবার ইয়াবা ব্যবসাও করে। আর ঢাকায় নিউজ রুম যারা পরিচালনা করে তাদের ব্যাপারে আর কিছু না বলি। গত বৃহস্পতিবার লালমনিরহাটের কালীগঞ্জের রয়্যাল ফুটবল একাডেমির 10 বছর পূর্তি উপলক্ষে একটি চৌভাতি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের অনুমতি নেওয়ার সময় ইউনো বলে দিয়েছিল অনুষ্ঠান যেন 10টা থেকে 10:30টার মধ্যে শেষ করে দেয়া হয়, কিন্তু তারা রাত 1টা পর্যন্ত লাউড স্পিকারে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিল। রাত 1টার দিকে ইউনো ফোন করে তাদের চার্জ করে কেন এত রাত পর্যন্ত অনুষ্ঠান চলছে। ওভার ফোনে আয়োজকদের একজন তাকে বলেন 5 মিনিটে শেষ করে দিচ্ছি আপু। তখনই ইউনো রিয়েক্ট করে বলেন, আমি আপনার আপু নই। হাসান আল মাহমুদের মতে আইন অমান্যকারী এবং শব্দ দূষণকারী বদমাশদের চার্জ করার জন্য এটা একদম একটা যথার্থ প্রতিক্রিয়া ছিল। বরং তিনি কম কিছু করেছেন, তার উচিত ছিল পুলিশ পাঠিয়ে সবগুলোরে অ্যারেস্ট করা এবং ব্রাহ্মণ আদালত বসিয়ে 7 দিন থেকে 1 মাসের কারাদণ্ড দেয়া। রয়্যাল ফুটবল ক্লাবের একজন আইন অমান্যকারী সদস্য কেন একজন ম্যাজিস্ট্রেটকে আপু বলবে? এত আবদার কেন? আপু বলার উদ্দেশ্য তো হলো তার লেজিটিমেট কর্তৃত্বকে লঘু করে দেয়া, আর এটাও স্মরণ করিয়ে দেয়া যে আপনি একজন নারী। একজন অপরাধীকে এত খাতির জমানোর সুযোগ কেন দিতে হবে? হাসান আল মাহমুদ আরও বলেছেন, তাছাড়া আইন প্রয়োগকারী সরকারি কর্মকর্তাদের সাথে জনগণের কিসের ক্লিনশিট? কলোনিয়াল মাইন্ডসেটের কারণে স্যার বলাটা আমাদের এখানে একটা সমস্যাই, কিন্তু তাই বলে ভাই আপু কোন যুক্তিতে? পদের নাম ধরে ডাকতেই পারি আমরা, ইউনো মহোদয়, ওসি সাহেব ইত্যাদি। আর সরকারি অফিসাররা জনগণকে স্যার ডাকলে জনগণও তাদের পাল্টা স্যার ডাকতে পারে, এতে অসুবিধার কিছু নেই। মানে আলাপটা কিন্তু গুরুত্বপূর্ণ। এদিকে রুবিন ফারহানার কথা যদি একটু বলি, ভদ্র মহিলার সারাটা জীবন বিএনপির জন্য খেটেছেন সবার চোখের সামনে। কি সংসদে কি টেলিভিশনে আওয়ামী লীগকে এক হাতে যেন সাইজ করেছেন, কিন্তু দিন শেষে যেখানে নিজেকে দেখতে চেয়েছিলেন দেখা যায়নি তাকে। নির্বাচন করছেন একা, সিস্টেমের গ্যারাকলে পরে আগের মতো সেই সুবিধাটা তিনি মাঠে আর পাবেন না, এটা বলাই যায়। কিন্তু শনিবার মেজাজ যেন ধরে রাখতে পারলেন না তিনি। বৃদ্ধাঙ্গুলি দেখাতে হলো ম্যাজিস্ট্রেটকে। ম্যাজিস্ট্রেট তাকেই তার নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছেন এমন অভিযোগ তার। উপমহাদেশে সরকারি কর্মকর্তাদের কিভাবে দেখা হয় বা তাদের সাথে সাধারণ মানুষের মিথস্ক্রিয়া কেমন হওয়া উচিত তা নিয়ে বিতর্ক বহু পুরনো।
পাবলিক সার্ভেন্ট শব্দটা শুনতে বেশ রোমান্টিক লাগে। সংবিধানেও বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সেই হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা আর সাংবিধানিক শব্দমালার মধ্যে যে যোজন যোজন দূরত্ব তা অস্বীকার করার কোনো উপায় নেই। লালমনিরহাটের ঘটনায় আপু ডাকাটাকে অনেকেই নিছক আদরের সম্বোধন ভাবলেও এর ভেতরে গভীর মনস্তাত্ত্বিক খেলা আছে। হাসান আল মাহমুদের পয়েন্টটা এখানেই স্ট্রাইক করে। যখন একজন নারী আইন প্রয়োগকারী কর্মকর্তা তার ক্ষমতা মোতাবেক কোনো অপরাধীকে প্রশ্ন করে, তখন উল্টো পাশ থেকে আপু সম্বোধনটা আসলে একটা ডিফেন্স মেকানিজম। পুরুষতান্ত্রিক সমাজে কোনো নারীর হাতে ক্ষমতা থাকলে অনেক পুরুষই অবচেতনভাবে সেটা মেনে নিতে চায় না। তাকে ম্যাডাম বা ম্যাজিস্ট্রেট না ডেকে আপু ডাকার মাধ্যমে তার অফিসিয়াল সত্তাকে পাশ কাটিয়ে তার নারী সত্তা বা পারিবারিক সত্তাকেই সামনে আনা হয়। এর মানে হলো, আপনি তো ঘরের মেয়ে, এত কঠোর হচ্ছেন কেন? এটি ক্ষমতার ভারসাম্য নষ্ট করার একটি সূক্ষ্ম কৌশল। একজন পুরুষ ম্যাজিস্ট্রেটকে রাত 1টায় আইন ভঙ্গকারীরা ভাই ডাকার সাহস সম্ভবত কম দেখাতো, যতটা সহজে একজন নারীকে আপু বলে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়। অন্যদিকে রুমিন ফারহানার ঘটনাটি মুদ্রার উল্টো পিঠ। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ব্যারিস্টার। তিনি জানেন প্রশাসনিক প্রোটোকল কি, কিন্তু যখন তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখান, তখন সেটি কেবল ব্যক্তিগত ক্ষোভ থাকে না, এটি হয়ে দাঁড়ায় পলিটিক্যাল পাওয়ার বনাম ব্যুরোক্রেটিক পাওয়ারের দ্বন্দ্ব। নির্বাচনী মাঠে একজন প্রার্থী যখন মনে করেন প্রশাসন নিরপেক্ষ নয়, তখন এই সম্মান বা প্রোটোকল ধসে পড়ে। রুমিন ফারহানার এই আচরণ ইঙ্গিত দেয় যে রাজনীতিবিদরা যখন ক্ষমতার বাইরে থাকেন, তখন তারা আমলাতন্ত্রের সেই লৌহ কপাটের ভুক্তভোগী হন, যা সাধারণ মানুষ প্রতিদিন ফেস করে। তবে তার আচরণের ভঙ্গি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। একজন আইন প্রণেতা বা হবু প্রণেতা হিসেবে আইন প্রয়োগকারীর প্রতি তার আচরণ কি পাবলিক পারসেপশনে নেতিবাচক প্রভাব ফেলে না? এখন প্রশ্ন হলো, সমাধান কি? আমরা কি স্যার ডাকবো নাকি ভাই? উন্নত বিশ্বে সরকারি অফিসে গেলে সম্বোধন হয় অত্যন্ত পেশাদার। সেখানে মিস্টার অফিসার, অফিসার কিংবা শুধুই নাম ধরে সম্বোধন করা হয়। আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে নাম ধরে ডাকাটা বেয়াদবি মনে হতে পারে। তাই বলে ভাই বা আপু ডেকে অফিস আর ড্রয়িং রুম এক করাও কাজের কথা নয়। তাহলে যা করা যেতে পারে, সরকারি কর্মকর্তাদের সাথে জনগণের সম্পর্ক হওয়া উচিত পেশাদারিত্বের এবং পারস্পরিক শ্রদ্ধার। নাগরিকের দিক থেকে কর্মকর্তাকে তার পদবি দিয়ে সম্বোধন করা শ্রেয়, যেমন ইউনো মহোদয়, ম্যাজিস্ট্রেট সাহেব বা শুধুই স্যার। ভাই বা আপু ডেকে অনন্য সুবিধা চাওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে। কর্মকর্তার দিক থেকে মনে রাখতে হবে তিনি জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত কর্মচারী। তার চেয়ারটা ক্ষমতার নয়, দায়িত্বের। কেউ স্যার না ডাকলে খেপে যাওয়া বা সেবা না দেওয়াটা ঔদ্ধত্য। আর কেউ আপু ডাকলে সেটিকে ব্যক্তিগত আক্রমণ না ভেবে পেশাদারিত্বের সাথে বাউন্ডারি সেট করাটা জরুরি। ঠিক যেমনটা লালমনিরহাটের ইউনো করার চেষ্টা করেছেন, যদিও তার টোন নিয়ে বিতর্ক হতে পারে। দিন শেষে সরকারি কর্মকর্তা রাজাও নন, আবার আপনার ঘরের খালা ফুপুও নন। তারা রাষ্ট্রের আইন ও সেবা পৌঁছে দেওয়ার মাধ্যম। যতদিন না আমরা এই স্যার বা আপুর দোটানা থেকে বেরিয়ে এসে একে অপরকে নাগরিক এবং সেবক হিসেবে দেখতে শিখব, ততদিন এই ইগো আর ম্যানিপুলেশনের খেলা চলতেই থাকবে। রুমিন ফারহানার বৃদ্ধাঙ্গুলি কিংবা ইউএনের ওপর ধমক, দুটোই আসলে আমাদের নড়বড়ে সিভিক সেন্সের একটা প্রতিচ্ছবি। সব মিলিয়ে সব ঠিক হতে আমাদের একটু বোধহয় সময় লাগবে। ধন্যবাদ। লালমনিরহাট নিউজের সাথেই থাকুন।